তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে দুটো অপশন দিতে চাই। এর ভিতর থেকে যেকোনো একটা অপশনকে আপনাদের চুজ করতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এখন আপনারা যে আমার ভয়েসটি শুনতেছেন, এটি মাওনা PD-100 দ্বারা করতেছে উইথআউট এডিটিং। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও আমরা রেকর্ড করতেছি মাওনা PD-100 দিয়ে উইথ এডিটিং। তো আপনারা এই দুটি অপশনের ভিতরে অপশন যদি 2 চুজ করে থাকেন, তাহলে অবশ্যই বুঝতে পারতেছেন যে অডিও এডিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলবো যে কীভাবে অডাসিটির মতো ফ্রি সফটওয়্যার দিয়ে আপনারা আপনাদের অডিওটাকে ক্লিন, শার্প এবং প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে পারেন। তো চলুন আর দেরি না করে আমরা আমাদের ভিডিওটি স্টার্ট করে দিই। YouTube tricks got your content kicking. We in the zone, digital verse in control. Where tech meets hustle, that's how we roll. তো আমাদের মেইন অডিও পার্টে যাওয়ার আগে 3টা স্টেপস নিয়ে আমি কথা বলতে চাই, যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এর ভিতরে প্রথম যে স্টেপসটা সেটা হচ্ছে যে বেটার মাইক্রোফোন অথবা অডিও ইন্টারফেস থাকা খুব বেশি জরুরি। কিন্তু শুরুর দিকে যদি আমাদের মাইক্রোফোনে না থাকে সেক্ষেত্রে কী করবো, তাই না? তো সেক্ষেত্রে আপনারা আপনাদের হাতে যে মোবাইল ফোনটা আছে সেটা দিয়ে আপনারা আপনাদের অডিও রেকর্ড করতে পারেন। তবে প্রিফার হলে অন্তত একটা বয়া, এই ধরনের যে মাইক্রোফোনগুলো আছে 700-800 টাকা দাম নেবে মার্কেটে, বয়া BY বা M1। তো এইটা দিয়ে শুরু করতে পারেন, এটা যথেষ্ট ভালো মাইক্রোফোন। এটা একটা রিভিউ আমি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি চান তো সেটা দেখে নিতে পারেন। অ্যান্ড যে স্টেপস 2টা আছে সেটা হইতেছে যে সাউন্ডপ্রুফ রুম। সাউন্ডপ্রুফ রুম মানে হইতেছে যখন আপনারা রেকর্ড করবেন, মেক শিওর করতে হবে যে আপনাদের আউটসাইড থেকে যেন কোনো নয়েজ বা ডিস্ট্রাকশন না আসে। সেক্ষেত্রে দরজা জানালা ক্লোজ করে দিতে পারেন, আপনারা অফ করে দেন রেকর্ড করতে পারেন। এবং ইনডোর যদি থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ফ্যান অথবা যে এসিগুলো আছে সেটা অফ করে রেকর্ড করে দেখবেন, অনেক বেটার অডিও কোয়ালিটি আউটপুট পাবেন। যদি ভয়েস ওভার করে থাকেন তো সেক্ষেত্রে অ্যাকোস্টিক সেটআপে যাওয়া খুব ভালো, বেটার। কিন্তু ইনিশিয়াল অবস্থায় অ্যাকোস্টিক সেটআপ অনেক বেশি এক্সপেন্সিভ। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ঘরের আলমারিটা ওপেন করে কম্বলের সামনে রেখে রেকর্ড করতে পারেন ভয়েস, সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ক্লিন সাউন্ড পাবেন। এবং থার্ড যে স্টেপসটা যেটা আমার কথা বলো সেটা হচ্ছে এডিটিং। এডিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি আপনাকে প্রথম দিকেই বলছি। যদি একটা বেটার কোয়ালিটির মাইক্রোফোন কিন্তু আপনার 70% অডিও আউটপুট এমনি বেটার করে দেয়, তারপরও যে 30% মিসিং থাকে এটাকে পূরণ করার জন্য এডিটিংটা আসলে আমাদের দরকার হয়। তো এটাই আমি আপনাদেরকে দেখাবো যে অডাসিটির মতো ফ্রি সফটওয়্যার দিয়ে আপনারা কীভাবে আপনাদের অডিও কোয়ালিটিকে একদম বেটার, ক্লিন এবং ক্রিস্প করে ফেলতে পারেন প্রফেশনালদের মতো। এবং পাশাপাশি আমি আপনাদেরকে বোনাস টিপস হিসেবে এটা দেখাবো যে মাত্র 3টা বাটন ক্লিক করে আপনারা কীভাবে সেম আউটপুট ক্যাপকাট দিয়েও আনতে পারেন। তো চলুন দেরি না করে আমরা আমাদের এডিটিং পার্টটা স্টার্ট করে দিই। তো অডিও রেকর্ড করার আগে আমাদেরকে অবশ্যই একটা হেডফোন পরে নিতে হবে, যাতে করে আমরা আমাদের অডিও রেকর্ড করার সময় আমাদের অডিওটা কেমন রেকর্ড হতেছে, ক্লিয়ার সাউন্ডটা আমরা বুঝতে পারি। তো চলুন আমরা আমাদের স্ক্রিনে ফেরত যাই। তো প্রথমে যদি আমি আমাদের এই অডাসিটি ইন্টারফেসটার দিকে নোটিস করি, তাহলে দেখতে পারবো যে এখানে খুবই ক্লিন একটা লুক আছে। এখানে ফাইল অ্যাড করার জন্য, এডিট করার জন্য, দেন সিলেক্ট করার জন্য যে কী আপনি সিলেক্ট করবেন, ভিউ অ্যান্ড দেন ট্র্যাক, জেনারেট অ্যান্ড এফেক্ট, এটা নিয়ে মূলত আমাদের আজকের কাজ। অ্যান্ড পাশাপাশি এদিকে যদি দেখি যে আমাদের অডিও সেটিংয়ে এখানে বিশেষ কিছু না, আপনাদের কোন ডিভাইসটা কানেক্ট করতেছেন এখানে দেখতে পারবেন, প্লেব্যাক ডিভাইস কী কী আছে। এটা নিয়ে বিস্তারিত আমি অন্য কোনো এক ভিডিওতে আপনার সাথে আলোচনা করবো। আজকে যেহেতু আমাদের এডিটিংয়ের পার্টটা, তো সেটা নিয়ে আজকে শুরু করি। তো প্রথমে আমি আমার একটা ফাইল এক্সপোর্ট করে দেখতে চাই। আচ্ছা, এই হইতেছে আমার অডিও ফাইলটা। এটা আমি বয়া মাইক্রোফোন দিয়ে রেকর্ড করেছি। তো এটা এখন আমি আপনাদেরকে এডিট করে দেখাবো। এটা যদি প্রথমে আমরা প্লে দিয়ে দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ রেকর্ডিং ফ্রম মাই মোবাইল উইথ দ্য হেল্প অফ বয়া BY/M1 মাইক্রোফোন। তো চলুন আমরা এটাকে এডিট করি। তো প্রথমেই বলে নিই, এডিট করার সময় অবশ্যই আপনাদেরকে প্রথম 5 সেকেন্ড কোনো কথা বলা যাবে না, সাইলেন্ট থাকতে হবে। এটা কেন আমরা করি, এটা আমরা এডিট করার সময় ধীরে ধীরে বুঝতে পারবো। তো চলুন আমরা শুরু করি। প্রথমে Ctrl+A দিয়ে এটাকে কমপ্লিটলি চুজ করে নিতেছি, এফেক্টে যাব, দেন EQ অ্যান্ড ফিল্টার কার্ভ EQ। এই জায়গা থেকে যেটা করব, ফ্যাক্টরি অ্যান্ড প্রিসেটে গিয়ে পেজ বুস্ট আমি একটু বাড়িয়ে নিতেছি আমার ভয়েসের তুলনায়, যেরকম আমার ভয়েসের সাথে যেটা অ্যাডজাস্ট হয় সেটা আমি অ্যাড করব, আপনারা আপনাদের মতো অ্যাড করে নেবেন। একটু ভয়েস আমি ইনক্রিজ করে নিলাম, দেখেন ওয়েবগুলো কিন্তু একটু বেড়ে গেল। দেন আবার আমি EQ অ্যান্ড ফিল্টারে চলে যাব, ফিল্টার কার EQ। এবার আমরা আমাদের ট্রাভেলটাকে একটু বাড়াবো, ট্রাভেল বুস্ট আমি একটু কমায় নিতেছি। ট্রাভেল অ্যাকচুয়ালি সাউন্ডকে লাউড এবং ক্লিয়ার করে, তো আমার অলরেডি সাউন্ড যথেষ্ট লাউড, তাই জন্য আমি একটু কমায় নিলাম। অ্যাপ্লাই, এফেক্টে চলে যাব, দেন ভলিউম অ্যান্ড কম্প্রেসার,
যদি নর্মালাইজে চলে দেন আমাদের নর্মালাইজে চলে যেতে হবে। এটা আমাদের যে সাউন্ডের যে ওয়েভগুলো আছে যেখানে কম বেশি থাকে এটাকে নর্মাল করে ফেলবে, ইকুয়াল করে ফেলবে। অ্যাপ্লাই। এখন আমরা দেখতে পাইতেছি যে আমাদের সাউন্ডের ওয়েভগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে, তাই না? সাউন্ড ফার্স্টের দিকে অনেক কম ছিল, এখন এটা লাউড হয়ে গেছে। এবং তো সেক্ষেত্রে আমাদের সাউন্ডও ডেফিনেটলি কিছুটা ডিস্ট্রাকশন আছে। তো এটাকে আমাদের যেটা করতে হবে, এফেক্টে গিয়ে দেন ভলিউম অ্যান্ড কম্প্রেসার অ্যাপ্লাই। এখন কিন্তু জিনিসগুলো আবার আগের মতো নর্মাল হয়ে গেল। এইবার আমাদের যেটা করতে হবে, সাউন্ডের কিছু কিছু ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি অনেক হাই এবং লো থাকে, তো সেক্ষেত্রে সাউন্ড অনেক আমাদের ফেটে যায়। তো এই ফেটে যাওয়া সাউন্ডকে আরও বেটার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা লিমিটার বসায় দিতে হবে যাতে করে আমাদের সাউন্ডটা না ফাটে। আবার আমরা এফেক্টে চলে যাব, ভলিউম অ্যান্ড কম্প্রেসার, লিমিটার। এটা কি করলো, আমাদের সাউন্ডের যে এক্সট্রা লিমিট আছে সেটাকে রিমুভ করে দিল। এখন আমরা দেখতে পারবো যে আমাদের অডিওতে বেশ কিছু নয়েজ ক্রিয়েট হয়েছে, যেহেতু আমাদের এই জায়গায় যে ওয়েবগুলো আছে ওয়েবফর্মগুলোর পাশে কিছু আমরা দেখতে পারবো যে এখানে বেশ কিছু নয়েজের ক্রিয়েট হয়েছে। তো এই নয়েজকে আমাদের এখন রিমুভ করতে হবে। নয়েজ রিমুভ করার জন্য আমরা যেটা করব, এই জন্য আমাদের ফার্স্টের দিকে অডিওটা রেকর্ড করার সময় 5 সেকেন্ড সাইলেন্ট থাকতে হয়েছিল। যে অংশটুকু নয়েজলেস সেটাকে আমি চুজ করবো ফার্স্টে, এই অংশটুকু নয়েজলেস। তো এটাকে আমি চুজ করে দেন এফেক্টে চলে যাব, নয়েজ রিডাকশন, গেট নয়েজ প্রোফাইল। দেখুন আমি পুরোটাকে চুজ করব, এফেক্টে চলে যাব, নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার, নয়েজ রিডাকশন, ওকে করে দেব। এখন কিন্তু আমাদের নয়েজটা আগের থেকে কিছুটা কম হওয়ার কথা। বাই দ্য ওয়ে, আপনারা চাইলে এটা মাল্টিপল টাইম ইউজ করতে পারেন যদি আপনাদের মনে হয় যে আপনাদের নয়েজ এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণ রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনারা এটাকে পরবর্তীতে আবার ইউজ করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে যত বেশি ইউজ করবেন ততবার কিন্তু সাউন্ডের ডিস্ট্রাকশন আসতে থাকবে। তো চলুন এবার আমরা শুনে দেখি এখন কেমন শোনাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ রেকর্ডিং ফ্রম মাই মোবাইল উইথ দ্য হেল্প অফ বয়া BY/M1 মাইক্রোফোন। এখন কিন্তু আমাদের সাউন্ডে যথেষ্ট পরিমাণ ডেপথ এবং যদি বলি যে একটা বেস বা একটা টোন চলে আসছে, তাই না, এই রেকর্ডিংয়ের কারণে। তো এটাই ছিল আমাদের অডাসিটি সফটওয়্যার ব্যবহার, যে অডাসিটি ব্যবহার করে আমরা কীভাবে আমাদের সাউন্ডকে অনেক বেশি ক্রিস্প, ক্লিন এবং প্রফেশনাল করতে পারি। তো চলুন বোনাস টিপ হিসেবে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ক্যাপকাট দিয়ে মাত্র 3 ক্লিকে আপনারা এই অডিওটাকে একদম ক্লিন এবং স্মুথ করে ফেলতে পারেন। যদিও ব্যাকগ্রাউন্ডে নয়েজ থাকে, সেই নয়েজকেও কিন্তু আপনাদের রিমুভ করে দেবে। তো চলুন আমরা আমাদের ক্যাপকাট দিয়ে দেখি কীভাবে এটাকে আরও বেটার করা যায়। তো শুরুতে যদি আমি আপনাদেরকে ক্যাপকাটে দেখাই, তাহলে ক্যাপকাটে অলরেডি আমি আমার সেই প্রজেক্টটা এক্সপোর্ট করে নিয়েছি। তো এটাকে এখন আমরা এডিট করে দেখাবো। টাইমলাইনে নেওয়াই আছে, তো এইখানে আমরা ক্লিক করব। এই জায়গায় দেখতে পারবেন আমাদের নর্মালাইজ লাউডনেস, এই জায়গায় যদি আমরা ক্লিক করে দিই তাহলে যেটা হবে, আমাদের ভয়েসটা নর্মালাইজ হয়ে যাবে। যেটা অতিরিক্ত পরিমাণ লাউড সেটাকে লিমিটে নিয়ে আসবে, এবং যেটা অনেক বেশি কম সাউন্ড সেটাকে কিন্তু লেভেলে নিয়ে আসবে। রিডাকশন নয়েজ নামে একটা বাটন আছে, এটাতে ক্লিক করবেন, তাহলে আপনাদের ভলিউমের যে নয়েজগুলো থাকবে ব্যাকগ্রাউন্ডে সেগুলোকে আপনার রিমুভ করে দেবে। এবং এনহ্যান্স ভয়েস, বাই দ্য ওয়ে আমি এটা প্রো ভার্সন চালাইতেছি। তো এনহ্যান্স ভয়েস যে জিনিসটা করবে, আবার এক্সট্রা যে ডিস্ট্রাকশনগুলো থাকবে সেই জিনিসগুলো রিমুভ করে দেবে। যদিও আমি এনহ্যান্স ভয়েসটা এটা লাগে না, এটা না হলে চলে। মূলত এই দুইটা ফিচার, নর্মালাইজ লাউডনেস অ্যান্ড হচ্ছে যে রিডিউস নয়েজ, এই দুটোই মূলত মেইন কাজ করে। তারপর আপনি যদি চান সেক্ষেত্রে এনহ্যান্স করে দিতে পারেন। এনহ্যান্স করলে আপনার এক্সট্রা যে সাউন্ডের এফেক্ট বা বেসগুলো থাকে, ট্রাভেল, এগুলো কিন্তু চলে যায়। তো সেক্ষেত্রে আমি এনহ্যান্স ভয়েস ইউজ করি না। তো আপনি যদি অডাসিটি ইউজ না করে থাকেন, ডাইরেক্ট কিন্তু ক্যাপকাট দিয়েও খুব সহজে এই 3টা ক্লিকের মাধ্যমে একদম ক্লিন একটা সাউন্ড পেতে পারেন। তো চলুন আমরা এটাকে টেস্ট করে দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ রেকর্ডিং ফ্রম মাই মোবাইল উইথ দ্য হেল্প অফ বয়া BY/M1 মাইক্রোফোন। তো এই ছিল ওভারঅল আমাদের ক্যাপকাট দিয়ে অডিটিং প্রসেস। তো অডাসিটি এবং ক্যাপকাট দুটোতেই আমি আপনাদেরকে দেখালাম। প্লিজ নিচের কমেন্টে জানান যে আপনাদের কাছে কোনটার অডিও রেকর্ডিং বেশি ভালো লেগেছে। তো এই ছিল ওভারঅল আমাদের এডিটিং পার্ট উইথ অডাসিটি অ্যান্ড ক্যাপকাট। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক করে দিন এবং নিচে কমেন্টে জানান যে আসলে আপনাদের কেমন লেগেছে ভিডিওটি, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আনটিল অ্যান্ড নেক্সট টাইম, আল্লাহ হাফেজ।